আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম কুইনমো লিনকে বলে, মিস্টার লিন, পরের গন্তব্যে আমরা কোথায় যাব? আপনি কোথায় যেতে চান? তখন লিন কুইনমোকে হেসে বলে, আমার বাবা পুরাতন জিনিসপত্র পছন্দ করেন, তাই আগে আমরা পুরাতন জিনিসপাতি আমার বাবার জন্য কিনতে যাব। আগে আমাদের সামর্থ্য ছিল না, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন টাকা পয়সার অভাব নেই, তাই এখন কিনতে পারি। আমি শুনেছিলাম জিয়াং শহরের সবচেয়ে বড় নিলামি হবে, তাই তুমি জিয়াং শহরের সবচেয়ে বড় নিলামিতে নিয়ে চলুন। এরপর সিন শিফট হয় জিয়াং শহরে টপ টিয়ার চ্যারিটি নিলামের বিল্ডিংয়ের বাইরে। আমরা বিল্ডিংয়ের বাইরে দেখি সবাই নিলামের জন্য, বড় ছোট যত বিজনেসম্যান, পলিটিশিয়ান, তারা সবাই এসেছে। নিলামি হলের ভেতর কেউ বলছিল তিয়ানিয়াং গ্রুপকে ধন্যবাদ, কারণ তাদের সাপোর্টের কারণে আজ এখানে নিলামি আয়োজিত হচ্ছে। ভিতরে থাকা গার্ডরা সকল গেস্টদের বলছিল, দয়া করে আপনারা আপনাদের ইনভিটেশন কার্ডটি নিয়ে ভিতরে প্রবেশ করুন। এরপর সিন শিফট হয় লিনের কাছে। এক গার্ড লিনকে হলে প্রবেশ পথে থামিয়ে বলে, দয়া করে আপনার ইনভিটেশন কার্ডটি দেখান। তখন লিন ওই গার্ডকে বলে, ইনভিটেশন কার্ড? তখন গার্ডটি হঠাৎ করে রেগে ফেটে পড়ে, চোখে অবজ্ঞার ঝলক। আমি তো এই ইনভিটেশন কার্ডের নাম কখনো শুনিনি, তাই না? সে লিনের দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকায়, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। পোশাকটা দেখলে কুকুরের মতো লাগে, কিন্তু চেহারাটা মানুষের মতো। এই নকল জিনিসগুলো কোথা থেকে কিনেছে? রাস্তার কোন সস্তা দোকান থেকে? গার্ড হাত তাড়িয়ে দিয়ে বলে, দূর হও আমার কাছ থেকে, এবং দূর হও এখান থেকে। আমার কাছে বাধা দিও না। তখন লিন দাঁড়িয়ে থাকে, চোখে আগুন, কিন্তু মুখে নীরবতা। তুমি কি বললে? घाट এবার এক পা এগিয়ে এসে চোখে রাগ নিয়ে বলে, इंसान की भाषा समझ में नहीं आते तुम्हें? मैंने तो कहा था दूर हो जाओ यहाँ से। হঠাৎ লিনের দিকে ইশারা করে বলে, मुझे এমন हालत में मत डालो जहाँ मुझे लोगों को बुलाकर तुम्हें यहाँ से জবরদস্তি बाहर निकलना पड़े। তখনই কেউ পিছন থেকে বলতে থাকে, রুকো। একটি গম্ভীর কণ্ঠ চারপাশে ছড়িয়ে পড়ে, মেরে ভিআইপি আদমি কো রুকনে কি হিম্মত कैसे हुई? গার্ড হঠাৎ থমকে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে। প্রেসিডেন্ট आप यहाँ क्यों? চারপাশে সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। प्रेसिडेंट जिसका पारिवारिक बिजनेस पूरे देश में फैला हुआ है, मैं कोई सपना तो नहीं देख रहा? प्रेसिडेंट राग हुए बोले, मैं कहाँ कब आऊँ यह मेरी मर्जी है, क्या इसके लिए मुझे तुमसे जवाबदेही करनी होगी? গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কণ্ঠ কাঁপতে থাকে। প্রেসিডেন্ট मैं वहाँ का इरादा नहीं था, प्लीज गलत मत समझिए। তখন প্রেসিডেন্ট তার গার্ডদের বলে, इसको यहाँ से ले जाओ। তখন গার্ড ভেঙে পড়ে, কণ্ঠ কাঁপতে থাকে এবং ভয় পেয়ে যায়। প্রেসিডেंट मैं गलत था, प्लीज मुझे माफ कर दीजिए, मुझे समझ में नहीं आया। এরপর প্রেসিডেंट লিনকে বলে, मैं सत्य में माफी चाहता हूँ, नीचे के लोग ही असल में अहंकार में अंधा हो गया था। তারপর চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। হাইরাম, ইয়া কিয়া হুই? আরেকজন বলে, প্রেসিডেंट क्या उन्होंने सत्य में इससे पर्सनली माफी मांगी? মুহূর্তে চারদিকে গম্ভীর নীরবতা ছড়িয়ে পড়ে। তখন নীলের বাবা লিনকে আসতে বলে, লিটনিয়ান, ইয়া কোন হে? तुम इसे जानते हो? এরপর প্রেসিডেंट সামনে এগিয়ে এসে লিনের বাবা মাকে বলে, चाचा चाची, मैं बताता हूँ, आपका बेटा मिस्टर लिन हमारे लिन परिवार के लिए बहुत बड़ा उपकारी है। कुछ दिन पहले मेरे पिताजी अचानक बहुत गुरुतर बीमार हो गया था। उस वक्त अगर मिस्टर लिन आगे नहीं आते तो मैं सत्य में डर गया था, शायद आज हम उन्हें नहीं देख पाते। प्रेसिडेंट সবার दिखे ताकिए बोले, देर हो रहा है, सब लोग कृपया अंदर आ जाइए। मैं इस नीलामी का आयोजक होने के नाते दिल से स्वागत करता हूँ, कृपया आराम से पूरा एक्शन का आनंद लीजिए। এরপর অ্যানাউন্সার বলা শুরু করে, প্ল্যাট নাম্বার 1, প্ল্যাট নাম্বার 13 के लिए সর্বোচ্চ বিট 5 মিলিয়ন, প্ল্যাট নাম্বার 27 বর্তমান বিট $52 লাখ। এরপর অ্যানাউন্সার হেসে বলে, আচ্ছা বিক গিয়া। এরপর অ্যানাউন্সার বলে, আগলা आइटम आ रहा है, सब लोग तैयार रहे, আপনি आंखें खुलकर देखिए।
या आज के रात का सबसे बड़ा खजाना है। পুরো হল একদম নিস্তব্ধ। অ্যানাউন্সার গম্ভীর কণ্ঠে বলে, शुरुआती कीमत 10 मिलियन, हर एक बीट कम से कम 1 मिलियन से বাড়ানি होगी, इससे कम नहीं। একটু থেমে, তো ফির দের কিস বাত। এরপর লিন মনে মনে ভাবে, আমি এটা কিনবো। লিন একটু থেমে যায়। তখন কুইনমো ফিসফিস করে লিনকে বলে, সমস্যাটা কি? তখন লিন বলে, এটা কিছুই না, আমি একটা আজব কণ্ঠ শুনতে পাচ্ছি। আবার সেই রহস্যময় কণ্ঠ। হঠাৎ নিলামি ঘর উত্তেজনায় ফেটে পড়ে। নম্বর 17 12 মিলিয়ন, নম্বর 6 25 মিলিয়ন, দাম বাড়তেই থাকে। নাম্বার 17, নাম্বার 6 এবং নাম্বার 31 28 মিলিয়ন। অ্যানাউন্সার কণ্ঠ ধীরে ধীরে হল জুড়ে ভেসে ওঠে। এর চেয়ে বেশি কম কোনো দাম আছে কি? মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। সবার নিঃশ্বাস যেন আটকে আসে। ঠিক তখনই ইয়াং মাস্টার সান 50 মিলিয়ন বিট করে। এরপর বলে, আমার ওয়াইফ এটা চায়, তাই দাম যতই হোক এটা আমি কিনবো। ভিড়ের মধ্যে হালকা হাসি আর ফিসফিস ছড়িয়ে পড়ে। বাহ, সে তার ওয়াইফকে কতটা ভালোবাসে, কি স্নেহশীল। এরপর মিয়া ইয়াং মাস্টার সানকে বলে, তুমি সত্যি অসাধারণ। তখন লিন মুচকি হেসে বলে, আমি 100 মিলিয়ন দাম করছি। মুহূর্তে নীরবতা নেমে আসে। ভিতরের মধ্যে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো হল থমকে যায়। 100 মিলিয়ন! চারপাশে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ে। সবাই যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। এরপর অ্যানাউন্সার নিলামের নিয়ম স্পষ্ট করে লিনকে বলে, নিলামের সততা ও পারস্পরিক সুবিধার নীতি অনুযায়ী 100 মিলিয়নের বেশি যে কোনো বিডের ক্ষেত্রে সম্পদের যাচাইয়ের জন্য ঘটনাস্থলে একটি ব্যাংক কার্ড জমা দিতে হবে। তখন পুরো হল আবারও নীরব হয়ে যায়। তখনই লিন অ্যানাউন্সারকে হালকা হাসি দিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে, কোনো সমস্যা নেই। আবার একটু থেমে আরো 10 মিলিয়ন যোগ করে দেয়, আমি এই টাকা সামলাতে পারবো। মুহূর্তে পুরো হল থমকে যায়। লোকজন বলা শুরু করে, তাহলে মিস্টার লিন কি একজন গোপন টাইকন? ভিড়ের মধ্যে ফিসফাস বেড়ে যায়। এরপর ইয়াং মাস্টার সান শখে অ্যানাউন্সারকে বলে, তাহলে আমার সম্বন্ধ তথ্য প্রকাশ করার অনুরোধ করছি। তখন অ্যানাউন্সার হালকা অনুশোচনা সুর দিয়ে বলে, আমি দুঃখিত ইয়াং মাস্টার সান। একটু থেমে নিয়ম স্পষ্ট করে জানায়, আপনার নির্ধারিত সীমা শেষ। এরপর ইয়াং মাস্টার সান রাগে গর্জে ওঠে। অ্যানাউন্সারকে বলে, এটা আমার সম্পদের মাত্র একটি ক্ষুদ্র অংশ। জিনভাগর কিভাবে এটা কিনতে পারবে না? একজন সামান্য সম্পদ সংগ্রহকারী রুয়ের মূল্য বহন করা কি আমাদের পক্ষে অসম্ভব? তখন অ্যানাউন্সার বলে, আমি দুঃখিত ইয়াং মাস্টার সান, অনুগ্রহ করে নিলামের শৃঙ্খলা নষ্ট করা থেকে বিরত থাকুন। তখন মিয়া ইয়াং মাস্টার সানকে বলে, ইয়াং মাস্টার সান, অনুগ্রহ করে নিজেকে সংযত করুন। এই আবর্জনাটা এইমাত্র প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়েছে, তবে এই ক্ষমতা বেশিক্ষণ স্থায়ী হবে না। তখন অ্যানাউন্সার হাতের হাতুড়ি মেরে বলে, সম্পদ সংগ্রহকারী রুই এর চূড়ান্ত মালিক মিস্টার লিন ইয়ান। তখন প্রেসিডেন্ট লি হেসে লিনকে বলে, মিস্টার লিন, আন্তরিক অভিনন্দন। আপনি এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। এখানে ভিড় ও কোলাহল বেশি। আপনি কি কিছুক্ষণের জন্য ভিআইপি রুমে বিশ্রাম নিতে চান? তখন লিন হেসে পেজলিকে বলে, আচ্ছা, তাহলে আমি পেজলিকে এটির ব্যবস্থা করতে বলছি। তখন পেজলি হেসে বলে, এটা একটা সামান্য বিষয় মাত্র। এরপর সিন শিফট হয় ভিআইপি রুমের ভিতরে। লিন আর পেজলি বসেছিল। তখনই একজন লোক এসে লিনকে বলে, আমি ইনহাউ গ্রুপের সিইও। এটি আমার বিজনেস কার্ড। যদি কোনোদিন আমার দরকার হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমরা লিনকে দেখি সে রুই হাতে নিয়ে দেখছিল। তখনই রুইয়ের ভিতর থেকে আলো বের হতে থাকে। তখন লিনের মাথা ঘুরতে থাকে এবং লিন বেহুশ হয়ে যায়। তখনই প্রেসিডেন্ট লি ভয় পেয়ে লিনকে বলতে থাকে, মিস্টার লিন, আপনার কি হয়েছে? এবং সবাইকে বলতে থাকে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। গাইজ, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।